রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকায় ঘরের ভেতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি বর্মন, বয়স 38 বছর, বাড়ি দক্ষিণ কসবা এলাকাতেই। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে অঞ্জলি দেবী বিবাহিত ছিলেন, তবে প্রায় 5-6 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তার কোনো সন্তান ছিল না। এরপর থেকে অসুস্থ মায়ের পাশাপাশি দুই ভাইয়ের সঙ্গে দক্ষিণ কসবায় থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা যায় বাড়ির কাজকর্মের পাশাপাশি গবাদি পশুর দেখাশোনাও করতেন অঞ্জলি। গতকাল সন্ধ্যায় তার দুই ভাই কাজ থেকে বাড়ি ফিরে ঘরের ভেতরে অঞ্জলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতার ভাই কুশ বর্মন জানান, তাদের মা অসুস্থ। সন্ধ্যায় বাড়িতে ফিরে অঞ্জলিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তবে কি কারণে অঞ্জলি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়েও এখনো ধোঁয়াশায় পরিবার। এদিন এ বিষয়ে মৃতার ভাই কুশ বর্মন কি বলেছেন শোনাবো। আমার নাম কুশ বর্মন। যে মারা গেছে কি হবে আপনার? আমার মাসির মেয়ে হবে। কি নাম? অঞ্জলি বর্মন। বয়স কত? 38 বছর। কি হয়েছিল ঘটনা? ওটা তো আমারও সঠিকটা জানা নাই। আমাকেও সন্ধ্যাবেলায় ফোন করলো যে এরকম ভাবে ঘরের মধ্যেই মনে করে যে ঝুলে আছে। বাড়িতে একাই থাকতেন? বাড়িতে মোটামুটি আমার মাসির দুই ছেলে আছে, আমার মাসি আছে। মেসোটা মারা গেছে, তো আমার মাসিরও শরীর ভালো না। আর ওরা দুই ভাই কাজে গেছিল, কাজে যায়নি মনে করে বিকালবেলা সন্ধ্যাবেলার দিক কাজ থেকে আইসে নিয়ে ওরা দেখে যে এরকম ভাবে, তারপরে আমাদেরকে ফোন করে আমরা আসি। বাড়িটা কোথায়? বাড়ির ঠিকানাটা? বাড়িটা হচ্ছে তোমার এই যে দক্ষিণ কসবা। মৃত্যুর কোনো কারণ? ওটা তো এখনো সঠিকটা আমরা বলতে পারবো না। এই হচ্ছে। পুলিশ দেহ নিয়ে এসেছে? হ্যাঁ, পুলিশ গেছিল, তারপরেই মনে করে যে নামানো হয়েছে বডিটাকে। কোনো কারণ জানা যায়নি? না, কোনো কাজ টাজ কিছু করতো? কাজ তো এমনিতে বাড়ির কাজই করতো। মনে করো যে বাড়িতে তো মনে করো রান্না বান্না, হ্যাঁ, ছাগল গরু মনে করো এগুলাই দেখাশোনা করতো। বিবাহিত? হ্যাঁ। স্বামীটা বললাম যে 5-6 বছর আগে মারা গেছে। ছেলে আছে? বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নাই, এই জন্যই মনে করো যে অনেক রকম আরো কোনো অসুস্থতা বা কিছু? অসুখ তো এরকম অসুখ বলতে ওই জিনিসটা আমার আবার অত সঠিক জানা না। মানে সংসার কিভাবে চলতো ওনার? সংসার বলতে ওই যে ওর দাদা ভাই গুলা আছে, হ্যাঁ, তারাই মনে করো যে ইয়ে করতো। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300। হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।